রাজস্থান সফরে আমরা ভীষণ আনন্দ করেছিলাম, ভীষণ সুন্দর ঘুরেছি, ভীষণ ভালো মানুষদের সঙ্গে আলাপ হয়েছে। তো সবই তোমাদের সাথে মোটামুটি শেয়ার করা হয়ে গিয়েছিল, কিন্তু যেটা আমি রীতিমতো ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে সোনার কেল্লার ব্লগটা। সেই সময় একটু মানে মানসিক চাপ, তার কাজের চাপে এটা একটু ভুলেই গিয়েছিলাম। তো আজকে তোমাদের সাথে সেই ব্লগটা শেয়ার করছি। ব্লগটা কিন্তু পুরোটা দেখো, খুব ভালো লাগবে। রাজস্থানে আমরা যে হোটেলটায় ছিলাম, তো সেখান থেকে সোনার কেল্লার দূরত্ব খুব জোর 10 মিনিট, মানে অটোতে করে। হাঁটা পথেও যাওয়া যায়, হাঁটতে হাঁটতেও তুমি যেতে পারো। একদম সোনার কেল্লার গা ধরে ধরে অটো করে এসে আমরা সোনার কেল্লার সামনে নামলাম। নেবেই তো প্রথমে অগাধ বিস্ময়ে তাকে দেখতে। আমি সেকেন্ড টাইম সোনার কেল্লায় আসছি, আর একবারও আমি আর সন্দীপন এসছিলাম। তো সন্দীপন এখানে আসার পরই সব ছেঁকে ধরেছিল গাইডরা। তো আমি কিছুটা রাগারাগি করছিলাম, গাইড কেন নেব, আমরা ঘুরতে পারবো, এ করতে পারবো, রাগারাগিটা আমি করলাম। তো সন্দীপন যাই হোক জেদ করেই গাইডটা নিয়েছিল। তো গাইড নেওয়াতে যে আমরা লাভবান হয়েছি সেটা লাস্টে গিয়ে তোমরা বুঝতে পারবে। তা একটা অপরিচিত জায়গাকে চেনার ক্ষেত্রে গাইড নেওয়াটা বুদ্ধিমানের কাজ। তা গাইড নিলে যে জায়গাটা এক্সপ্লোর করতে গেছি, দেখতে গেছি, সেই জায়গাটা সম্পর্কে পুরো ধারণাটা পাওয়া যায়। মানে এই এত বড় একটা কেল্লার ভেতরে কোথায় কোন জিনিসটা আছে, কোন জিনিসটা খুব সুন্দরভাবে আছে, কোন জিনিসগুলো দেখা উচিত, কোন রাস্তা দিয়ে যাওয়া উচিত, এটা গাইডরাই ভালো বলতে পারে। তো আমরা এখন পৌঁছে গেছি একদম সোনার কেল্লার ভেতরে। ভেতরে তো পুরো শপিং এরিয়া, ভীষণ সুন্দর শপিং করার জায়গা, এত সুন্দর সুন্দর জিনিস যে চোখ ফেরানো যায় না। তো আমরা যারা সোনার কেল্লা সিনেমাটা বারবার দেখেছি তারা ভালো করেই জানি যে জয়সালমীর হচ্ছে ভাটি রাজপুতদের রাজধানী, আর থর মরুভূমির মধ্যে 800 বছরের পুরনো শহর আর কেল্লা। এটা 1156 খ্রিস্টাব্দে কিং রাওয়াল জয়সওয়াল এই কেল্লাটা বানিয়েছিলেন। তো এই কেল্লাটা পুরোটাই ইয়েলো লাইমস্টোন বা স্যান্ডস্টোন দিয়ে তৈরি, যেটা মানে গোল্ডেন স্টোন নামে পরিচিত। তো এখানে এটা এখন ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর এটা হচ্ছে ইন্ডিয়ার একমাত্র কেল্লা যেটা লিভিং ফোর্ট নামে পরিচিত। এখানে প্রায় 5000 লোক বসবাস করে, তার মধ্যে বেশিরভাগই ব্রাহ্মণ আর রাজপুত কমিউনিটি থেকে বিলং করে। তো আমরা এখন রাজার মহল, রানীর মহলের সামনে দাঁড়িয়ে আছি, পাশেই মন্দির রয়েছে। রাজস্থানের যে কোনো কেল্লায় বা যে কোনো দেখার জায়গায় গেলেই আমরা মাঝে মাঝেই এইরকম শিল্পীদের বসে গান করতে, বাজাতে দেখতে পাই, যারা নিজেদের এই শিল্প সত্তাকে বাঁচিয়ে রাখার জন্য এই কেল্লার মধ্যেই বিভিন্ন জায়গায় বসে আছেন, বাজাচ্ছেন, কেউ গান করছেন। মানুষ খুশি হয়ে যেটুকু দিচ্ছে এটাই তাদের পারিশ্রমিক। এইবার বলি, গাইড দাদা না থাকলে এই জায়গাটাই আমাদের আসা হলো না। এই দোকানটাতে উনিই আমাদের নিয়ে এলেন। আজকে যিনি ইন্ডিয়ার পর্যটন মানচিত্রে জয়সালমীরকে একটা অন্য মাত্রা এনে দিয়েছেন বা অন্য মাত্রায় দাঁড় করিয়েছেন, যাকে জয়সালমীরের বেশিরভাগ লোক ভগবান রূপে পুজো করেন। তাই সেই সত্যজিৎ রায়ের এত বড় একটা ছবি, সমস্ত ডিটেলস সব কিছু মানে ভরে রয়েছে এই দোকানটার মধ্যে। আর যে সোনার পাথর বাটি দেখার জন্য মানুষ পাগল হয়ে থাকে, সেই সোনার পাথর বাটিতে মানে সাজানো রয়েছে দোকানটা। আমি প্রথমবার গিয়েছিলাম, এসব দেখিনি, এবার মানে চোখ ভরে দেখলাম। हिंदुस्तान में एक ही मात्र ऐसा स्टोन है जिसको आप माइक्रोवेव में गर्म कर लो, गैस पे पका लो, तो ही वो पानी को एब्जॉर्ब करेगा। अंदर में पॉलिश हो गया तो दही नहीं जमेगा। तो एक तो ये है, एक हमारे यहाँ निकलता है ये पत्थर, इसको बोलते हैं फॉसिल स्टोन। রাজস্থান থেকে যে শপিং বা কেনাকাটির বেশিরভাগটাই আমার এই দোকান থেকেই হয়ে গেল। মানে যেটুকু জিনিস আমার কেনার ছিল, তো আমি এই দোকানটার থেকেই কিনলাম। কেননা আমার কাছে এই যে পাথর বাটির যে মূল্যটা, সে অন্য যে কোনো জিনিসের থেকে অনেক বেশি ছিল। কেননা সব জিনিস অন্য কোথাও আমি পেয়ে যাব, কিন্তু এই জিনিসটা এখানে ছাড়া আমি কোথাও পাবো না। दादा ने फिल्म देखा है ना, अभी दिखाएंगे, आ जाओ जगह। यू रिमेम्बर, मेमोरी आ जाएगी दादा की। ব্যাগ কানে নয়, ব্যাগ খুলছিস কেন? সবসময় উল্টো কাজ করবে। আমি এই জায়গাতে নিতে পারবো? वो सिनेमा हमारे बंगाल में एक माइलस्टोन है, वो जो सोनार किला जो सिनेमा है,
बंगाली के अंदर एक माइलस्टोन है। वो हर एक बंगाली वो सिनेमा 1000 बार देख देखा चुका है ना, इसलिए इसको भी पहचान सत्यजीत रॉय ने दी है। हाँ ये फिल्म बनने के बाद में बंगाली आना शुरू हुआ है ना, रोजगार शुरू हो गया जैसलमेर में। हाँ। रोजगार, रोटी रोजी रोजगार सत्यजीत रॉय ने स्टार्ट किया। हाँ जी बिल्कुल सब कुछ मुकुलवाड़ी। हाँ जी, इधर आओ, ये है ना मुकुलवाड़ी। अभी दिखाते हैं आपको, मेमोरी आ जाएगी आपकी फटाक से। তো গাইড দাদা এখন আমাদের মুকুলবাড়ির দিকে নিয়ে যাচ্ছেন, মুকুলবাড়ি দেখাবার জন্য। আর ওনার মুখে শুনতেই পাচ্ছ যে কি বলছেন উনি সত্যজিৎ রায় সম্পর্কে। নিজেদের ভেতর থেকে একটা অদ্ভুত মানে গর্বিত মনে হচ্ছে। ये वो सीढ़ी है, ऊपर भागता है उधर। हाँ, सामने वो मंदिर दिखाते हैं, वो देखो सामने। अच्छा वो मंदिर है। বাবু দেখো এখানে নোংরা আছে। এই সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে উপরে বাবু যা দৌড়ো। এইখানেই মুকুল উঠেছিল ছুটতে ছুটতে। বাবু देखो আমার ছেলে মুকুল। আসো নামো নিচে, চলে আসো, নামো। নেমে এসো, আস্তে আস্তে নামবে, মুকুলবাড়িতে আমার ছেলে মুকুল। নামো নামো, আস্তে আস্তে নেমে এসো, আস্তে আস্তে। খুব আস্তে। এইটা হচ্ছে মুকুলবাড়ির ধ্বংসাবশেষ। আর এই সেই জায়গাটা যে দেখলেই, ছবিতে দেখলেই সমস্ত সিনেমাটা যেন চোখের সামনে জীবন্ত ফুটে উঠছে। এই রাস্তা দিয়ে নেবে দৌড়োদৌড়ি করা, ইয়ে করা, তো মানে চোখের সামনে মনে হচ্ছে যেন সিনেমাটাকেই দেখতে পাচ্ছি। এত ভালো লাগছিল। মানে কি করব, মুকুলবাড়িটা পুরোটাই এখন ধ্বংসাবশেষ, সেটাকে কোনো রকমে মানে রেখে দেয়া হয়েছে। मुकुल यहाँ से होके सीधा जो मंदिर दिखाते हैं ना सामने। चला है? तो मेरा वीडियो नहीं थी बहुत। घरे तो कोई भी नहीं गाड़ी से, अरे तो खाली पूरा कोई नहीं आता। तो यहाँ लोग जो रहते हैं, हाँ जी दादा, ये लोग इसका रोजी रोटी कैसे चलता है, क्या करता है? व्यापार है ना ये, হোটেল, দোকান, দেখছো না? रेस्टोरेंट, दुकान। अच्छा सारे इन लोगों का। हाँ, 2009 बिजनेस है। ভালো আছে ভালো আছে हाँ ভালো ভালো। तो इधर मुकुलबाड़ी ড্রিম অফ সত্যজিৎ রে ড্রিম অফ সত্যজিৎ। सत्यजीत राय। I have seen shooting as a movie too. अच्छा I have seen देखो shooting. In 72 I was in college. ও ये You कॉलेज made two में पढ़ते थे movies. उन्होंने। मूवी वाज इन 1974। 72 it was shooted. সুটেড। হ্যাঁ It was released in 74. হ্যাঁ। ओके I have shooting of the Gopigan Baba Band. you have seen गोपीगंज। you have seen Soumitra Chatterjee also। हाँ बिल्कुल बिल्कुल हम और गोपीगंज बागाबान का शूटिंग हुआ। हाँ, शूटिंग यहाँ हुआ था, 2 फिल्म बनी थी बंगाली। एक गोपीगंज बागाबाइन। हाँ, यहाँ बना गोपिगंज था। बाबा बैंड जो है ना हाँ। वो पूरी नहीं छोटी सी कुछ पार्ट, कुछ ওই पार्ट। বালি টালি যে পার্টগুলো আছে। वो ना दादू टोने की फिल्म थी हाँ हाँ और गरीब देख के कपड़े पहने हुए हाँ हाँ। That is on the hillside. I was in अच्छा। 7th standard. ओ ও And when Sonal class shooted, I was in college. আচ্ছা আচ্ছা। I have ওরা seen, ছবি তুলে নিয়ে যায়। I have seen the movie on the TV screen. সমস্ত শুটিং সোনার কেল্লা, তারপরে জয় ইয়ে গোপীগঞ্জ বাগাবাইন সমস্ত দেখেছেন। উনি কলেজে পড়তেন তখন। हाँ I have seen अभी 17 तारीख से फिर शुरू हो रही है. हाँ हाँ। सोनार किला का वापस एक बन रहा है. हाँ, अच्छा। सोनार कुल्ला 2। 17 से तो খুব अच्छा লাগছে। sequel সিকুয়েল। of सोनार किला. কেন বলছিলাম এবারে সোনার কেল্লা দেখাটা আমাদের কাছে খুব স্পেশাল, সেটা এই কারণে, এই যে মানুষটা হঠাৎ করে যেচে আমাদের সাথে কথা বললেন, নিজের স্মৃতি রোমন্থন করলেন, এত বড় একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করলেন, এটা আমাদের কাছে বিশাল পাওয়া। এটা বিশাল মানে অনেক বড় একটা ঘটনা। এরা বাঙালিতে যে কি চোখে দেখেন সেটা এই ঘটনাটাই তার প্রমাণ। ये दीदी राजा का बाड़ी, जहाँ अभी राजा रहते हैं।
ये है ना, ये लंबे वाला कावर, ये राजा का बॉडी, वो पनिशमेंट देने की जगह, वो दादा पटवाज हवेली, हाँ समेटली रॉयल। এটা হচ্ছে একদম সবচাইতে সুন্দর, যেখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে, একদম গোল্ডেন সিটি, এটা জয়সালমীর। অপূর্ব লাগছে পুরা রাজস্থান। তো এখানে আমি আগেই বলেছি, এখানে কেল্লার আনাচে কানাচে এরকম অনেক শিল্পী বসে রয়েছেন, নিজেদের বাদ্যযন্ত্র নিয়ে কেউ বাজাচ্ছেন, কেউ গান গাইছেন। তো এরকমই। তা গাইড দাদা বললেন আপনারা কি গান শুনবেন, তাহলে শুনুন। তো আমি বললাম ঠিক আছে, আমরা শুনছি। বলে এই গানটাই আমি রিকোয়েস্ট করলাম করার জন্য। তাছাড়াও বাবুর নাম দিয়ে একটা সঙ্গে সঙ্গে গান বানিয়ে ওনারা গান কয়েক লাইন শোনালেন। তো কিছু পয়সার বিনিময়ে ওনারা আমাদের এই গানটা শুনিয়ে আনন্দ দিলেন, এটাই অনেক বড়। তো খুব ভালো লাগলো। এবার আমাদের ফেরার পালা। টুকিটাকি অনেক কিছু কেনাকাটি করে প্রাণ ভরে কেল্লা দেখে, অনেক কিছু দেখে গাইড দাদাকে অনেক থ্যাংক ইউ। অনেক খুব সুন্দরভাবে আমাদের কেল্লাটা দেখিয়েছেন। এবার বেরিয়ে আসার পালা। বেরিয়েও এসেছি আমরা। এখানে ঠিক কেল্লায় ঢোকার মুখে এত সুন্দর জুয়েলারি নিয়ে এরা বসে থাকে, মানে রাজস্থানী সব মহিলারা, মানে সে দেখলে চোখ জুড়ে যাবে। মানে যে কোনো মহিলাদের এটা একটা বড় আকর্ষণের কেন্দ্রস্থল। প্রচুর মানুষ, বিদেশিরা তো মানে ভরে ভরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনছে, আর দেশীয় মহিলাদের কথা ছেড়েই দিলাম। তো এত সুন্দর কালেকশন যে কি বলবো। আমি যে খুব এসব পরি তা না, কিন্তু তবু দাঁড়িয়ে দেখতে ভীষণ ভাল লাগছিল। কিছু একটু নিলাম, নিয়ে এবার ফেরার পালা। আমাদের ট্রেনের টাইম ছিল, রাতে আমাদের ট্রেন ছিল, তাই ফেরার একটা তাড়াতাড়ি তাগিদও ছিল। ফিরে গিয়ে হোটেলে একটুখানি লাঞ্চ করে রেস্ট নিয়েই আমাদের স্টেশনে যেতে হতো, তাই জন্য ফেরার পালা। গাইড দাদা আমাদের একদম অটো অবধি দিয়ে অটোতে তুলে দিলেন। তো ওনাকে খুব ভালো মনে থাকবে, ভীষণ ভালো ব্যবহার ভদ্রলোকের, খুব ভালো আমাদের সাথে সময়টা কাটালেন। তো ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। এবার রাজস্থান সফরে এসেছে আমাদের সবচাইতে বড় পাওনা হচ্ছে কিছু মানুষের সাথে আলাপ হওয়া। মানে এত ভালো মানুষের সাথে আমরা আলাপ হয়েছে প্রত্যেকটা জায়গায়, সে যোধপুরই হোক জয়সালমেরই হোক, মানে খুব মানে আমরা মানে মনে থাকবে সারা জীবন প্রত্যেকটা মানুষকে। তো এই কারণেই বলেছিলাম এই ব্লগটা আমার কাছে খুব স্পেশাল, যেটা দিতে আমি এতটা লেট করলাম। তো প্লিজ জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো। আশা করি খুব ভালো লাগবে। কমেন্টের অপেক্ষায় থাকলাম। টাটা।